আজকে আমরা ব্রাশ টুল দেখি। এটা হচ্ছে আমাদের ব্রাশ টুল, দেখছেন যে ব্রাশ টুলে যখন আমরা আসি, এই যে এখানে কিছু ব্রাশ দেখাচ্ছে, এটা গত ক্লাসে দেখাইছিলাম আমরা। দুইটা ব্রাশ গত ক্লাসে দেখছিলাম, একটা হচ্ছে কি ব্রাশ, এটা হচ্ছে সফট ব্রাশ, এই যে এগুলো সফট ব্রাশ, হালকা ভাবে আসে আর কি, এইগুলোকে হার্ড ব্রাশ বলা হয়। আর এখানে কিছু ব্রাশ আছে, বিভিন্ন ইফেক্টের ব্রাশ আছে। আর যদি সবগুলো যদি এখানে না আসে, আপনারা কি করবেন, দুই একটা আসছে তো সেটিং এ ক্লিক করে আপনারা এই যে এখান থেকে একটা একটা করে সবগুলো ব্রাশ অ্যাপ্রুভ করে নেবেন এই জায়গা থেকে। আর আপনারা চাইলে ব্রাশ লোড করতে পারবেন, অনলাইন থেকে নিয়ে আসতে পারবেন, এবং কি চাইলে আপনার ব্রাশ সেভ করতে পারবেন, নতুন ভাবে নিজেরাই ব্রাশ তৈরি করতে পারবেন, এগুলো দেখাবো, ঠিক আছে। তো এই যে এখান থেকে ক্লিক করে, এই যে ক্লিক করলে এইভাবে এই যে ব্রাশগুলো নিচে আসতেছে, এইভাবে একটা একটা করে, যেটাতে আপনি যেটা প্রয়োজন স্পেশাল ইফেক্টে দিলাম, যে দেখছেন। এভাবে হচ্ছে আমাদের ব্রাশগুলো না থাকলে আমরা এই যে এই জায়গা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলা নিয়ে আসবো ব্রাশ। দেখেন চলে আসতেছে না, প্রজাপতির ব্রাশ, এই ব্রাশ, ওই ব্রাশ, কত ধরনের ব্রাশ। ওকে, তো আজকে আমরা ব্রাশ টুল দিয়ে শিখবো। তাহলে ব্রাশ কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখলাম। এখন হচ্ছে ব্রাশ টুলে আমরা যখন রাখবো এখানে, এই যে ব্রাশ, এখানে কিন্তু কিছু ব্রাশের ইফেক্ট তো এখানে দেখলামই, হ্যাঁ, মানে কাজ আর কি, অলরেডি কিছু ব্রাশ আছে, এবং কি এটা হচ্ছে ব্রাশের ইফেক্ট, ঠিক আছে। এটাও অনেক কাজ আছে, এটাও দেখবো আমরা। তো ব্রাশ দিয়ে হচ্ছে আমরা অনেকে অনেক কিছু করি, ব্রাশ দিয়ে হচ্ছে ক্যানভাসও তৈরি করা হয়, অনেক কিছু তৈরি করা হয়। তো আমরা ওই ধরনের কাজগুলো করব। যেমন আমি একটা সিম্পল একটা কাজ দেখাই ব্রাশ টুল দিয়ে। এটা তো আমাদের লেয়ার না, শেপ টুলে কিন্তু আমরা এখনো যাই না, আমি এমনিতেই দেখাচ্ছি শেপ টুল। আমি ফুল টেমপ্লেটটা নিয়ে একটা শেপ করলাম, শেপটা সাদাই এরকম কালার আসলো। এটাকে আমি এই কালারটা রাখবো না, আমি জাস্ট স্ট্রোক কালারটাই রাখবো। আমি স্ট্রোক কালারটা হলুদ রাখলাম, এটা আমার বর্ডার হিসেবে আমি ইউজ করব, বর্ডার। ওকে, এতটুকু এনাফ, দেন হয়ে গেল। এখন হচ্ছে কি করতে যাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, এটা আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালো করতে যাচ্ছি। কালো করলে এটাও তো এই পাশটাও কালো, এই পাশটাও কালো হয়ে গেল, আর বোঝা যাবে না, এই কারণে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম আমি ডিফল্ট কালারে দিয়ে। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, এই টেমপ্লেটটার মধ্যে আমরা কাজ করবো এখন। ব্রাশ টুল দিয়ে কিছু কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি, ব্রাশের বিভিন্ন ইফেক্টগুলা। আপনারা চাইলে অন্য সময় এগুলা করতে পারবেন, যেমন বিভিন্ন ক্যানভাস করা যায় ব্রাশ টুল দিয়ে, ক্যানভাস করতে পারবেন। এরপর হচ্ছে কি করতে পারবেন, বিভিন্ন ধরনের পিকচার বা ইমেজগুলা করতে পারবেন। আমার ল্যাপটপটা হইলে হয়তো আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। আমার অনলাইনে একটা বেস চলতেছে, যে এই বেসটার মধ্যে দেখলাম অনেকেই আছে, প্রায় 15 জনের একটা বেস আর কি। এটা অনলি বেসিক গ্রাফিক ডিজাইনের একটা কোর্স। তো একটা মহিলা বা মেয়ে বলা যাবে না, উনি অনেক মোটামুটি বয়স্ক, ভালো কাজ করা একজন সেনাবাহিনীর মেজর, এবং কি উনি হচ্ছে বাংলাদেশ দাবা মধ্যে উনি 1 নাম্বার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্লেয়ার, সেনাবাহিনীর সাবেক মেজর, এবং কি উনি দাবাতে হচ্ছে বাংলাদেশি প্লেয়ার আর কি, বাংলাদেশের ইয়েতে খেলে, বাংলাদেশের হয়ে খেলে। তো উনিও দেখলাম ভালো কাজ করে, গ্রাফিক ডিজাইনার হইতে চায় আর কি, আগ্রহ। অনেকে অনেক কাজ শিখতে চায় না, তো ওনার আগ্রহ হয়েছে, দেখলাম যে উনিও ভালো কাজ করলো। যে ব্রাশ টুল দিয়ে দেখলাম যে আমি যখন একটা ক্লাস দেখালাম, ওনারা দেখলাম যে ওনাদের মতো করে অনেকগুলো ইমেজ আইকে নিয়ে আসছিল। ব্রাশ টুল দিয়ে অনেক ধরনের পেন্টিং করা যায়, ক্যানভাস করা যায়, হ্যাঁ, ইমেজগুলো তৈরি করা যায়। তো আপনারাও করবেন। আমি এটা কালারটা ঘুরিয়ে দিলাম, সাদা কালার নিলাম, দেন সফট ব্রাশ নিলাম। আমি একটা যেটা আমি সবাইকেই দেখাই, এটা ভালো লাগে, আপনারা চাইলে বিভিন্ন স্টাইলেও করবেন। থার্ড প্যাকেট দিয়ে একটু বড় করতেছি, করে এই যে একটা ক্লিপ কেমন জানি হচ্ছে এটা, হ্যাঁ, আর একটু করলাম, আর একটু বড় দিচ্ছি, এটা এমন আসবে, ঠিক আছে। এখন এটা তো হচ্ছে সফট ব্রাশ না, এখন দেখি হচ্ছে হার্ড ব্রাশ আসলাম, এটা হচ্ছে হার্ড ব্রাশ। যে এটা তো অনেক বিশাল না, আমি একটু ছোট করি, এতটুকু রাখলাম, দেন এই জায়গায়। তাহলে কি মনে হচ্ছে, এটা চাঁদের মতো হয়ে গেছে। হ্যাঁ, এটাতে একটু কেমন জানি দেখাচ্ছে, এই ল্যাপটপে ভালো দেখাচ্ছে, এটা স্ক্রিনের একটু সমস্যার কারণে আপনারা করলে আপনাদের গুলোতে ভালো দেখাবে। দেন আমরা চাঁদের মতো করে কিছু করে ফেলছি। দেন হচ্ছে আবার এই যে ব্রাশ টুলে আইসা, ব্রাশে যখন ক্লিক করছি এই জায়গায় অনেক কিছু দেখতে পারতেছি। আমরা এখানে হয়তো স্টার দিতে যাচ্ছিলাম, এই যে তারা, এমনটা সাদাতে আছি, তো আমরা তারার মতো করে কিছু আঁকি। থার্ড ব্র্যাকেট দিলে হচ্ছে বড় হয় এগুলা, এই যে থার্ড ব্র্যাকেট তো চিনেন, এদিক দিয়ে যদি আমি থার্ড ব্র্যাকেট দিই, এই যে একটু বড় হলো, আবার উল্টাটা দিলে একটু ছোট হলো, ছোট বড় মিক্স আপ করে আমরা কিছু তারা মতো করে ফেলছি। যে মনে করেন এটা কালো রাখার উদ্দেশ্য হচ্ছে রাতের আকাশ কালো থাকে, দেন চাঁদ থাকলো, তারা থাকলো, হ্যাঁ। এরপর এসে হচ্ছে আমরা নিচে এখানে কিছু গ্রাসের মতো কিছু আঁকি, এমনকি একটা ইফেক্ট ইউজ করি,
ব্রাশ টুলে আসলাম, ব্রাশ টুল দিয়ে অনেক কাজ করা যায়। এটা হচ্ছে একটা গ্রাসের মতো, হ্যাঁ, এটা বড় করলাম, বড় করছি, দেন এটা একটু বাঁকা হয়ে আছে, এটাকে সোজা করার জন্য হচ্ছে ক্লিক করে এই যে এটা একটু যদি আমরা এইভাবে রাউন্ড করি, এটা দেখেন সোজা হয়েছে না, আর একটু এদিকে দিই, আর একটু এরকম এই যে না, বুঝছেন, মানে এগুলোকে মুভিং করার জন্য হচ্ছে এটা ইউজ করা হয় ব্রাশ। এরপর আসলে হচ্ছে আমি চাচ্ছি যে আমার ব্রাশটা 2-3টা ঘাস, তো ঘাস কি কালার হয়, সবুজ হয়, আর ঘাস পাইকা গেলে হচ্ছে একটু বাদামি কালার হয়ে যায়, মানে হচ্ছে একটু লালচে হয়ে যায়, কি হলুদের মতো হয়ে যায়। 2টা কালার নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এখানে জাস্ট ইফেক্টটা ইউজ করতেছি, ইফেক্টে ক্লিক করলাম, এই যে ইফেক্টগুলো অলরেডি আমার ক্লিক আছে, যদি আপনাদের ক্লিক না থাকে শেপ ডাইনামিকটা দিয়ে রাখবেন, দেখছেন এই যে দেখাচ্ছে এইভাবে ছড়াবে, এগুলো এইভাবে এই যে স্কেটিং আর কি, ছড়ানোর ইফেক্ট হচ্ছে এই জায়গায় আইসা যেটা। এরপর হচ্ছে শেপ ডাইনামিক হচ্ছে অনেকগুলা কালারকে, এই যে কালার ডাইনামিক আর কি, এটা শেপ ডাইনামিক হচ্ছে এগুলার এইভাবে ছড়াবে, কালার ডাইনামিক হচ্ছে 2টা কালারের মধ্যে কনভার্ট করে ছড়াবে, স্মুথ হচ্ছে একদম স্মুথ ভাবে ছড়াবে আর কি। এই টোটাল এই 5টা আমরা দিয়ে রাখবো, আর টাচ করেন হচ্ছে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না আর কি, ট্রান্সফার মোডে থাকবে আর কি, এইগুলো আমরা দিয়ে রাখবো একটু, ঠিক আছে। আর এখানে এডিট করার কিছু নাই, এগুলো এভাবে লক আছে, আপনারা আনলক করলে এগুলা কাজের জন্য ইয়ে করতে পারবেন, এগুলো এভাবে থাকুক, কোনো সমস্যা নাই। জাস্ট ইফেক্ট গুলা ঠিক আছে কিনা একটু দেখবেন, দেখার পর আমরা কাজ শুরু করি। ওকে, দেন এখান থেকে ধরে ক্লিক করে, এই যে এটা অনেক বড় হয়ে গেছে, দেখছেন বিশাল বড় দেখাচ্ছে, কন্ট্রোল জেড, আমি এটাকে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করি, দেখছেন এইরকম করছি, করার পরে এটাকে একটু ঘুরাইতে হবে, দেন আমার তো 2টা কালার অলরেডি আছে, এবং কি আমরা এই যে এটা হচ্ছে ইফেক্ট প্যানেল আর কি, এই যে ব্রাশের ইফেক্ট প্যানেল, তো আমরা ইফেক্ট প্যানেলে ইফেক্ট গুলাকে রেডি করে রাখছি, দেন ধৈর্য একটা একটা করে, দেখছেন আসতেছে সুন্দর ঘাসের মতো, একটু বড় ছোট করি ঘাস, এখানে কেন জানি এমন হচ্ছে সেটা জানি না, এই ঘাসের মতো হচ্ছে, সুন্দর হয়ে গেছে আমাদের ঘাস। যদি আমরা একটু বড় রাখতে চাই, থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করলাম, বড় করে এইভাবে বড় কিছু দিতে চাই, ওকে, দেন আমার ঘাসগুলো হয়ে গেল। এটা ডিসপ্লেটা একটু কালো, বেশি কালো মোডে থাকে, তাই কারণে এমন, কিন্তু এটা থেকে যদি দেখেন তাহলে দেখবেন যে আসলে খুব সুন্দর দেখা যায়, এই যে দেখেন, দেখছেন একদম ক্লিয়ার, নিট এন্ড ক্লিয়ার দেখা যায়। ওইটা ডিসপ্লেটার কারণে একটু ওই রকম দেখাচ্ছে, কিন্তু এটা একদম ফ্রেশ থাকবে, আপনাদের পিসি গুলাতে আপনারা করলে বুঝবেন। এখন অনেক সময় হচ্ছে কি এটা মনে হচ্ছে এখান থেকে নাই নাই মনে হচ্ছে, কিন্তু এটা সুন্দরই দেখা যাচ্ছে এখানে, কিন্তু এখানে হচ্ছে এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এটার রেজুলেশন বেশি, তো এই কারণে হচ্ছে এমন হয়। আচ্ছা, গেল হচ্ছে এইগুলা, তারপরে আমরা আবার ব্রাশ টুলে আসলাম, ব্রাশ টুলে এসে আরো অনেক কিছুতে আছে ব্রাশে, এই যে কি আছে আবার, এই যে আমরা প্রজাপতি যদি দিতে চাই, প্রজাপতি তো হয়, দিলাম লাল কালার দিলাম, আর নিচে দিলাম হচ্ছে নীল কালারটা দিলাম, প্রজাপতি একটা ক্লিক করছি এক এক রকম হচ্ছে, এই দেখছেন এক একটা ক্লিকে এক এক রকম হয়, মানে এটা হচ্ছে এই লাল আর নীলের মধ্যে যতগুলা কালার আছে এগুলা কনভার্ট হয়ে হচ্ছে, দেখছেন আমি যখন ক্লিক করে এইভাবে টান দেবো তখন অনেকগুলো একসাথে ছড়াবে, একটা 2টা করে দিলে একটা 2টা করে কালার আসবে আর কি। তাহলে হচ্ছে এইভাবে দেওয়া, আপনারা চাইলে এখানে অনেক কিছু আঁকতে পারেন, একটা হিল নিয়ে আসতে পারেন, পাহাড় নিয়ে আসতে পারেন, কোনো এনিমল থাকলে এনিমলটাও দিতে পারেন, বিভিন্ন পশু পাখি বা ফুল গাছ, যেটা ইচ্ছা। যেমন আমি চাচ্ছি যে এখানে একটা কিছু দেই, তো ব্রাশ দিব, আমরা ব্রাশ অনলাইন থেকে নিয়ে আসবো, অনলাইন থেকে ব্রাশ নিয়ে আসি কিভাবে, আপনারা লিখবেন হচ্ছে brushizy.com, এটা একটা সবচেয়ে জনপ্রিয় একটা ওয়েবসাইট, brushizy.com, এটা হচ্ছে ব্রাশের একটা সাইট, এই সাইটটা আমরা ইউজ করবো, ঠিক আছে, নোট করে রাখবেন আপনারা, brushizy। এখন আমাদের কিসের ব্রাশ লাগবে, যে ব্রাশই লাগবে, এখানে যা শুধু লিখবো, সার্চ করবো, চলে যাবে। যদি আমি যে অ্যানিমাল টাইপের লিখি, আচ্ছা অ্যানিমাল কি অ্যানিমাল দেওয়া যায়, হ্যাঁ পাহাড়, HI হিল আসতেছে, পাহাড়, যেগুলো প্রিমিয়াম লেখা এগুলো হচ্ছে ফেড, যাদের ফেড অ্যাকাউন্ট আছে তারাই নিতে পারবে, বাকিরা নিতে পারবে না। এই যে এটা সুন্দর পানির ঝর্ণা উঠতেছে, হ্যাঁ সুন্দর লাগে, যে এরকম এগুলো আছে, এইরকম হিল দেখাচ্ছে এগুলা, এই যে পাহাড় ঝর্ণা পড়তেছে, এই যে এগুলো হচ্ছে পাহাড় কিন্তু হিল, এই হিলটা আমি নিলাম, কন্ট্রোলে ধরে ক্লিক করে এটা নতুন একটা ট্যাবে ওপেন করলাম, আচ্ছা এটা এখানে ওপেন হয়ে গেছে, কন্ট্রোল কাজ করে নাই,
এই যে দেখছেন না, এটা তো আকাশে না চলে আসছে। যে আকাশ দিতে চাইলে এটাও দিতে পারবো। আচ্ছা, এটারও আমরা ডাউনলোড করলাম। এভাবে ফ্রি ডাউনলোড দিলেই লোডিং নিয়ে 2-3 সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যায়। এই যে এরপর শুধু ইনস্টল করতে হবে। যেটা ডাউনলোড হয়েছে তো ওকে। এদিকে আরো আছে, এই যে হিল দেখছেন, হিল এই যে পাহাড়। তার পাহাড়ে আর গেলাম না, আকাশ দিয়ে আমরা এটা দিয়ে দেবো। এখন আমি দিচ্ছি এখানে আর একটা জিনিস দেখছিলাম, এই যে এই জিনিসটা আমার কাছে সুন্দর লাগছে, ওয়াটারফল আর কি, ওয়াটারফল ঝর্ণা যদি দিতে চাই দেন ঝর্ণা দিলাম। যাই ভাল লাগে, যেটা লিখবেন সেটাই আসবে। হ্যাঁ, শুধু একটু ওয়েট করবেন, দেন ডাউনলোড হয়ে যাবে। আর এগুলাকে এক্সট্রা ফাইল করতে হবে, দেন হচ্ছে অন্য কিছু। ওকে, এটা হয়ে গেল আমার। নিচে আরো অনেক ওয়াটারফল আছে, এই যে হিল আছে, পাহাড় আছে। এটা অন্য সাইডে, এটা আইস্টকে চলে গেছে, এগুলো আর এখান থেকে দেওয়া যাবে না। গ্রিন ব্যাকগ্রাউন্ড এসে অনেক কিছু আছে, সামার, সানসেট, ফরেস্ট। আমাদেরকে জঙ্গল দেখাবে, জঙ্গলের জন্য এই দেখছেন গাছ, যে ফরেস্ট দেখাচ্ছে, গাছগুলো দেখাচ্ছে, গাছগুলো দিতে চাই, অনেক কিছু আছে। হ্যাঁ, ওয়াটারফল থেকে শুরু করে অনেক কিছু। আচ্ছা, এগুলা গেল। এই যে এখানে পাহাড় আছে, হিল আছে, তার দিলাম না। এখানে যাই লিখবেন তাই পাবেন। এই যেমন আমি যদি লিখি ডগ, তাহলে ডগ দেখাবে। আর ডগের দেখছেন অনেকগুলো প্রজাতি আছে, বোলডগ, বিগ, পাপি, প্যাট, ডগস, অনেক কিছু, অনেক ধরনের ডগের নাম আছে, এগুলো দেখাচ্ছে। এই যে আচ্ছা, আমরা যেগুলো নিচ্ছি এগুলোতে করি। এখানে তো দুইটা ফোল্ডার হয়েছে না, আর দুইটা ফাইল নামছে। এই দুইটা ফাইল হচ্ছে এটা আর এটা, ওয়াটারফল আর এটা। এই দুটাকে ধরে আমরা এক্সট্রা ফোল্ডার বা ফাইল করতে পারি। আমরা একটা ফাইল করি, হ্যাঁ, একটা এক্সট্রা ফাইলে। এটা হচ্ছে আনজিপ করলাম আর কি, এগুলো জিপ ফোল্ডারে আছে। এই সফটওয়্যারটা তো আছে, জিপ সফটওয়্যারটা, এটা আপনারা ডাউনলোড করে রাখবেন আর ইনস্টল করে রাখবেন। এটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এই যে ডাউনলোডের মধ্যে আছে এগুলো, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আসলাম, আসার পর হচ্ছে কোথায় গেলাম, ব্রাশে আসার পরে এই যে এখান থেকে সেটিং, লোড ব্রাশ, মানে এগুলোকে আমরা লোড করবো এখন, ব্রাশগুলোকে। আমার ডাউনলোডে আছে, ডাউনলোডের মধ্যে আবার ডাউনলোড মনে হয়, এই যে ডাউনলোড, এই দুই স্টাইলের ব্রাশ, এটা একটা, এই লোড ব্রাশ। এর নিচে দেখছেন চলে আসছে ওয়াটারফল, আবার লোড ব্রাশ। আর একটা নিয়ে আসছিলাম হচ্ছে আকাশের কিছু একটা, ডাউনলোড, এটা ধরলাম, লোড। এই যে দুইটা লোড হয়ে গেছে, দেখছেন আকাশের এটা বাপটা, যে এটা আমি নিলাম। নেওয়ার পরে এই দেখছেন বিশাল না, এটা থার্ড ব্যাকেট দিয়ে ছোট করবেন। তো এটা আমি কি কালার দেব? আকাশ তো কেমন থাকে রাতে, তো আর নীল থাকে না, রাতে এইরকম থাকবে আর কি, এমন দিলাম, বুঝছেন। এখানে কিন্তু সুন্দর বুঝাচ্ছে, সেই লাগতেছে না, এখানে বোঝা যাচ্ছে না, এখানে কালারের জন্য দেখাই নয়তো। এই দেখছেন এখানে সুন্দর লাগতেছে না, মনে হচ্ছে যে ফুল রাতের একটা ইয়ার মতো সুন্দর লাগছে এগুলো। তো এইগুলা দিয়ে হচ্ছে অনেকে এই সুন্দর সুন্দর ক্যানভাস গুলো তৈরি করে, আমার কাছে ভালো লাগছে এটা, সেই লাগতেছে এটা। হ্যাঁ, তো এই ধরনের এগুলা করা যায়। এরপরে আসেন, এটা তো গেল। এরপরে আমরা ঝর্ণা দিচ্ছি এই দিক থেকে, আপনারা আপনাদের মতো বিভিন্ন কিছু আঁকবেন, আমি আর কিছু দেখালাম না। লোড কিভাবে করতে সেটা বলাই দিলাম। দেন মনে হচ্ছে যে এই দিক থেকে ঝর্ণা পড়তেছে, এই ঝর্ণাটা নিলাম, বিশাল ঝর্ণা। ঝর্ণাতে একটু নীল টিল দিয়ে দিই, এমন পানির মতো একটা কালার দিলাম। ব্যাকগ্রাউন্ডটা এটা ডিফল্টে দিয়া, আচ্ছা এটাই দিলাম। ওকে, এতটুকু হলেই হবে। আমার ঝর্ণা এই দিক থেকে পড়তেছে মনে হয়, বুঝছেন। এটার মধ্যে হালকা কালার দেখায়, কিন্তু আসলে এখানে রিয়েল ভাবে এটার মধ্যে সুন্দর দেখাচ্ছে, পানির মতো করে আইসা সুন্দরভাবে পড়তেছে। দেন এদিক থেকেও আমরা একটা দিলাম ঝর্ণা, তাহলে দিতে পারেন, সুন্দর লাগে আর কি এগুলো, বুঝছেন। এটা দিলাম, বিশাল। এই যে একটু ছোট করি, একটু বড় করি, এতটুকু ভালো লাগে না। দেন আবার কি মনে করেন এই জায়গায় একটা হরিণ দিয়ে দিলেন, হরিণ এসে পানি খাচ্ছে, এমন কিছু, বা আরো অনেক কিছু দিলেন, যেটা ভালো লাগে।
তাহলে এটা কমপ্লিটলি করে ফেললাম, এটা সেভ দিয়ে দেই, আপনারা এইভাবে করে ফেলতে পারবেন।